আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আজ আপনাদের সামনে আমি কিয়ামতের আলোচনা নিয়ে আসছি। তো গতকাল আমি আলোচনা করছিলাম কিয়ামতের 64টা নামের 10টি নামের ব্যাখ্যার উপর, অর্থাৎ আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাই 64টা নাম লিখেছেন কিয়ামতের অধ্যায়ে। তো আমি আপনাদেরকে গতকাল 10টি নাম উল্লেখ করেছি এবং বিস্তারিত আলোকপাত করেছি। আজ দ্বিতীয় পর্বে 11 থেকে 20 পর্যন্ত বলার চেষ্টা করব। তো আসুন আমরা এবার কিয়ামতের 11 নম্বরের নাম জেনে নেই। 11 নম্বরের নাম হচ্ছে ইয়ৌমুল আরজ, উপস্থিত বা পেশ হওয়ার দিন। এই ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তুখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন তোমাদেরকে হাসরের ময়দানে উপস্থিত ও পেশ করা হবে, তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। সূরা হাক্কা আয়াত নং 18। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রব্বি করিম সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলেন, ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা। হে প্রিয় রাসূল, তাদেরকে অর্থাৎ কাফেরদেরকে আপনার রবের কাছে পেশ করা হবে সারিবদ্ধভাবে। সূরা কাহফ আয়াত নং 48। মহান রব্বি করিমের দরবারে মানুষকে পেশ করা হবে, আমলনামা পেশ করা হবে ইত্যাদি। তারপর 12 নম্বর নাম, কিয়ামতের 12 নম্বর নাম হচ্ছে ইয়ৌমুল জামঈ, অর্থাৎ একত্রিত হওয়ার দিন, একত্রিত করার দিবস। ওই দিন প্রথমে একত্রিত করা হবে, পরে পৃথক করা হবে। এই ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। অর্থাৎ অবশ্যই মহান রব্বি করিম তোমাদেরকে একত্রিত ও সমবেত করবেন, একত্রিত ও সমবেত করবেন কিয়ামতের দিনে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সূরা নিসা আয়াত নং 87। তারপর কিয়ামতের 13 নম্বর নাম হচ্ছে ইয়ৌমুত তাফাররুক, অর্থ পৃথক ও বিভক্ত হওয়ার দিন। ওই দিন মানুষ দলে দলে ফেরকায় বিভক্ত হবে, নেককার ও বদকার। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাকুমুস সা ইয়াউমাইযি ইয়াতাফাররাকুন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতি ইউহবারুন ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। মহান রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, অর্থাৎ যেদিন কিয়ামত মুহূর্ত সংগঠিত হবে, সেদিন মানুষ দুদলে বিভক্ত হয়ে পড়বে। একদল যারা ঈমান এনেছিল এবং সৎ কাজ করেছিল, তারা জান্নাতে সমাদৃত হবে। দ্বিতীয় দল যারা অবিশ্বাস করেছিল এবং আমার নিদর্শনসমূহ
ও পরকালের সাক্ষাৎকারকে মিথ্যা বলেছিল তাদেরকে আযাবে উপস্থিত করা হবে। সূরা রুম আয়াত নং 14 থেকে 16। তারপরে কিয়ামতের 14 নম্বরের নাম হচ্ছে ইয়াউমুল বাসারা, অর্থ হচ্ছে মিশ্রিত বস্তু থেকে ভালো মন্দ পৃথক করার দিবস। ওই দিন প্রথমে মাটি হতে শরীরকে পৃথক করা হবে, তারপর পৃথক করা হবে কাফেরদেরকে, তারপর পৃথক করা হবে মুনাফিকদেরকে। সহিহ হাদিসে আছে, ইন্নাল্লাহ তাআলা ইয়াজমাউল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ। মুসলিম শরীফ, ইমাম মুসলিম রহমতুল্লাহ লিখেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওই দিন পূর্ববর্তী ও পরবর্তী সকলকে একই বিস্তৃত জমিনে প্রথমে একত্রিত করা হবে, এরপর বাছাই করে পৃথক করা হবে। রসুলের আশেকদেরকে, রসুলের খালে সুম্মতদেরকে এক জায়গায় রাখা হবে এবং ফেরকায়ে বাতিলা, যারা আল্লাহ পাকের বিধান, নবীজির তরিকা মোতাবেক, সাহাবাই কেরামের আদর্শ মোতাবেক, আউলিয়া কেরামের আদর্শ মোতাবেক যারা চলে নাই, বিপরীত চলেছিল, বিপরীতভাবে যারা জীবনযাপন করেছে, তাদেরকে পৃথক করা হবে। তারপর কিয়ামতের 15 নং নাম হচ্ছে ইয়াউমুস সদঈ, অর্থ হচ্ছে শিরপিরা হওয়ার দিন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুম ইয়াউমাইযি ইয়াসসাদদাউন, অর্থাৎ কাফেররা ওই দিন শিরপিরাগ্রস্ত অবস্থায় উঠবে। 16 নম্বর নাম হচ্ছে ইয়াউমুস সদরি। কিয়ামতের 16 নম্বর নাম হচ্ছে ইয়াউমুস সদরি, অর্থ প্রকাশ পাওয়ার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে কারিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রকাশ পাবে। সূরা জিলজাল। তারপর কিয়ামতের 17 নং নাম হচ্ছে ইয়াউমুল ফাজা। ইয়াউমুল ফাজা অর্থ হচ্ছে ভীত সন্ত্রস্ত হওয়ার দিন, ভীত সন্ত্রস্ত হওয়ার দিন। আল্লাহ পাক এই ব্যাপারে কুরআনে কারীমে বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বলেছেন, ওই দিনটি এমনই ভয়ঙ্কর হবে যে যখন প্রথমবার সিংহায় ফু দেওয়া হবে, তখন আসমান জমিনের সমস্ত বাসিন্দা আতঙ্কে ভীত হবে, সন্ত্রস্ত হয়ে পড়বে। মানে আতঙ্কে তারা থরথর করে কেঁপে উঠবে, ভয় পেয়ে যাবে। তারপরে কিয়ামতের 18 নং নাম হচ্ছে ইয়াউমুত তানাদ, অর্থ প্রচণ্ডভাবে হাঁক ডাকের দিন। অর্থাৎ ওই দিন প্রচণ্ডভাবে কাফিরদেরকে হাঁক ডাক দেওয়া হবে, তারা সেদিন পিছনে ফিরে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন মা লাকুম মিনাল্লাহি মিন আসিম। রব্বে কারীম বলেন, হযরত মুসার অনুসারী এক মুমিন ব্যক্তি ফেরাউনের অনুসারীদেরকে ডেকে বলল, হে আমার কওম, আমি তোমাদের জন্যে এক প্রচণ্ড হাঁক ডাকের দিনের আশঙ্কা করছি, যেদিন তোমরা পেছন ফিরে পলায়ন করবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে তোমাদের রক্ষাকারী অন্য কেউ হবে না। সূরা মুমিন আয়াত নং 32-33, 32 থেকে 33 নং আয়াত। তারপরে কিয়ামতের 19 নং নাম হচ্ছে ইয়াউমুন নিদা, অর্থাৎ পরস্পর ডাকাডাকি করার দিন। হাসরের দিনে জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে ডেকে তাদের অবাধ্যতার পরিণাম স্মরণ করিয়ে দিবে। জাহান্নামবাসীরা
জান্নাতবাসীদের কাছে ডেকে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহর পক্ষ হতে প্রত্যেক মানুষকে তার নেতার নামে ডাকা হবে, নবীগণের নামে উম্মতদেরকে ডাকা হবে, মাযহাবপন্থীদেরকে তাদের মাযহাবের ইমামের পরিচয় ডাকা হবে, তরিকতপন্থীদেরকে তরিকতের ইমামের নামে ডাকা হবে, কাফেরদেরকে ফেরাউন আবু জেহেলের নাম ধরে ডাকা হবে, কৃপণদেরকে কারণের সাথে ডাকা হবে, জালেমদেরকে সাদ্দাদের সাথে ডাকা হবে ইত্যাদি। ফিরিস্তারা নেককারদেরকে ডেকে বলবে তোমরা আর কখনো বদবখত হবে না, বদখারদেরকে ডেকে বলবে তোমরা চির হতবাগা, তোমরা আর কখনো নেককার হওয়ার সুযোগ পাবে না। তখন জান্নাতবাসী ও দুজুকবাসীদেরকে ডেকে বলা হবে হে জান্নাতবাসী, হে দুজুকবাসী, তোমরা চিরদিন জান্নাতে ও দুজুকে অবস্থান করো, মত তোমাদেরকে আর স্পর্শ করবে না। দুজুকবাসীরা চিৎকার করে বলবে হায় আফসুস, হাই দুঃখ, যারা আল্লাহ সম্পর্কে, মহান আল্লাহ সম্পর্কে অন্যদেরকে মিথ্যা ধারণা দিত। তাদেরকে ডেকে বলা হবে জালেমদের উপর আল্লাহর লানত। বেহেশতবাসীকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন তোমরা কি এখনো সন্তুষ্ট হয়েছ, তোমরা কি এখন সন্তুষ্ট হয়েছ? তো বেহেশতবাসীরা জবাবে বলবে হে প্রভু, কেন সন্তুষ্ট হব না? তুমি তো আমাদেরকে এমন পুরস্কার দিয়েছ যা অন্য কাউকে দাওনি। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলবেন সর্বোপরি তোমাদেরকে দান করলাম আমার রেজামন্দি। এভাবে 9টি নিদা বা আহ্বান উচ্চারিত হবে সেদিন। সুবহানাল্লাহ। এই জন্য সেদিনের নাম হচ্ছে ইয়ৌমুন নিদা। মুহাদ্দিস আবু বকর মুহিউদ্দিন এর বর্ণনা করেছেন তাজকিরা কিতাবের 229-39 পৃষ্ঠাে আছে। সুবহানাল্লাহ। তারপরে কিয়ামতের 20 নং নাম হচ্ছে ইয়াউমুল ওয়াকিয়া, অর্থাৎ সংগঠিত হওয়ার দিন, সংগঠিত হওয়ার দিবস। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যখন সংগঠিত হবে, দিনটি সংগঠিত হবে যার সংগঠন মিথ্যা নয়, তখন কাউকে করা হবে নিচু আর কাউকে করা হবে উঁচু। সূরা ওয়াকিয়া আয়াত নং 1 থেকে 3। সম্মানিত হাজিরিন, যদি আপনি আমার মহান আল্লাহ পাকের বিধান মোতাবেক, আমার দয়াল নবীজির তরিকা মোতাবেক, আউলিয়া কিরামের আদর্শ মোতাবেক ইমানের পাশাপাশি আমল করতে পারেন, হাসরের দিনটা হবে আপনার জন্য সুখের দিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের মধ্যে আসছে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে 7 প্রকার লোক জায়গা পাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যৌবনে ইবাদতকারী ব্যক্তি, 2 নম্বর হচ্ছে মসজিদ প্রিয় ব্যক্তি, 3 নম্বর হচ্ছে এমন ব্যক্তি যিনি আল্লাহ পাকের জন্য কাউকে ভালোবাসে, আবার মহান আল্লাহর জন্য কারো কাছ থেকে জুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাজেই আমাদেরকে নেককার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, রসুলওয়ালা হতে হবে, আর না হয় হাসরের ময়দানে আমাদেরকে সাজা ভোগ করতে হবে। তো কাজেই এখনো সময় আছে, যদি আল্লাহর মাহবুব হতে চান নেক আমল করেন। নেক আমল করলে
এই নেক আমলের মাধ্যমে আপনার গুনাহগুলা রব্বুল আলামিন মিটায়া দিবেন। শুধু মিটায়া দিবেন না, তাফসীর কারণ লিখতেছেন যখন কোনো বান্দা খালেস তওবা করে, তাহার প্রত্যেকটা গুনার পরিবর্তে আমার রব্বুল আলামিন নেকি দিয়া শূন্যস্থান পুরা করে দেয়। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজরিন, এখনো সময় আছে, আল্লাহর মাহবুব হওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাকের মাহবুব হতে হবে, গোলামির রশিতে চলতে হবে। আমার মালিকের গোলামের বড় দাম, আল্লাহ পাকের গোলামের বড় দাম। আর আল্লাহ পাকের গোলামি করতে হলে আমার দয়াল নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। আমার দয়াল নবীর গোলামি করতে হবে। প্রকৃতপক্ষে দয়াল নবীজির গোলামি যারা করে তারাই আমার মহান রব্বে করিমের গোলাম। সুবহানাল্লাহ। এই জন্য আশিক বলেন, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। দয়াল নবীজির বন্টন যেন আমি ওদিকে দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সম্মানিত হাজরিন, তো কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যারা থাকবে তাদের নামটা আবার বলছি আমি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সংকলিত কিতাব বুখারী শরীফ উল্লেখ করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন কিয়ামতে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবেন। সুবহানাল্লাহ। তো এর মধ্যে 1 নম্বর হচ্ছে নেককার রাজা বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ বা সরকার, যারা দেশ ও জনগণের কল্যাণের কাজ করে। 2 নম্বর হচ্ছে যৌবনে ইবাদতকারী ব্যক্তি। যৌবনকালে মানুষের শরীরের রক্ত থাকে গরম, ইচ্ছা করলে সে গুনাহ করতে পারে, আবার নেক কাজও করতে পারে। এই জন্য যৌবনে যদি কেউ বন্দেগী করে, তাহার ঠিকানা আরশের ছায়ার নিচে হবে। সুবহানাল্লাহ। তারপরে 3 নম্বর হচ্ছে মসজিদ প্রিয় ব্যক্তি। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য অপেক্ষমান থাকে, ওই রকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তারপরে 4 নম্বর হচ্ছে ওই রকম 2 ব্যক্তি যারা মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে, মহান আল্লাহ পাকের রাজি খুশির জন্য কাউকে ভালোবাসে, আবার মহান আল্লাহ পাকের জন্য কারো কাছ থেকে জুদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। 5 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যাকে কোনো সুন্দর রমণী, কোনো দুষ্ট নারী জিনা বেবিচারের অফার দিলে সে বলে, না আমি কুকর্ম করতে পারবো না, আমি মহান আল্লাহকে ভয় করি। ওই রকম যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তারপরে 6 নাম্বার হচ্ছে যারা গোপনে দান খয়রাত করে, ডান হাতে দান করে বাম হাতে টের পায় না, ওই রকম লোকরে রব্বে করিম আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তারপরে 7 নাম্বার হচ্ছে সকাল বিকাল যে বান্দা, যে আল্লাহর বান্দি আমার রবের জিকির করে, যেই কলবে
যেই হৃদয়ে আমার মাওলার জিকির হয় এই হৃদয়টা বড় দামি। যেই জবানে আমার দয়াল নবীর দুরূদ শরীফ আদায় হয় এই জবানটা বড় দামি। সুবহানাল্লাহ। কাজেই সকাল সন্ধ্যায় আমরা যেন মহান আল্লাহ পাকের জিকির, মহানবীর দুরূদ, আল্লাহ পাকের বিধান, মহানবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, আউলিয়া কেরামের আদর্শ পাশাপাশি আমল করতে পারি খালেস নিয়তে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের পাশাপাশি আমল করার তৌফিক দে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।